বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমাদের চ্যানেলের প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় সবাই অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব এমন একটি দোয়া, যে দোয়াটি বিপদের সময়, অসুস্থতার সময় বেশি বেশি পাঠ করতে হয়। যে দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিপদের সময়, অসুস্থতার সময় বেশি বেশি পাঠ করার নির্দেশ দিয়েছেন, সেই দোয়াটি সম্পর্কে। বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে আমল করার নিয়তে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং এই রকম পরবর্তী ইসলামিক সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করি। প্রিয় দর্শক, আজ আমরা যে দোয়াটি সম্পর্কে জানব, এই দোয়াটি অত্যন্ত পাওয়ারফুল, শক্তিশালী এবং পরীক্ষিত একটি দোয়া। হজরত ইব্রাহিম আলাইহিস ওয়াসাল্লামকে যখন অবিশ্বাসী অত্যাচারী শাসক নমরুদ আগুনে নিক্ষেপ করে, তখন তিনি এই দোয়াটি পড়েছিলেন। দোয়াটি হলো হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, যার ফলে মহান আল্লাহ হজরত ইব্রাহিম আলাইহিস ওয়াসাল্লামকে আগুন থেকে রক্ষা করেছিলেন। পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 173 নম্বর আয়াতের অংশ এবং সূরা আনফালের 40 নম্বর আয়াতের অংশের মিলিত রূপ হলো এই দোয়া। দোয়াটি হলো হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, নিমাল মাওলা ওয়া নিমাল নাসির, যার অর্থ হলো আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আর তিনিই তো কত ভালো কর্মবিধায়ক। এই আয়াতের প্রেক্ষাপট হলো, মুসলিমরা প্রথমবারের মতো জানতে পারে তাদের বদরের যুদ্ধে অংশ নিতে হবে। এ অবস্থায় সাহাবীদের মানসিকতা কেমন ছিল এ প্রসঙ্গে আল্লাহ পবিত্র কোরআনে বলেন, তাদেরকে লোকে বলেছিল যে তাদের বিরুদ্ধে লোক জামায়াত হয়েছে, সুতরাং তোমরা ভয় করো। তখন তারা তাদের বিশ্বাসকে আরও দৃঢ় করেছিল, আর তারা বলেছিল আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আর তিনি কত ভালো কর্মবিধায়ক। সূরা ইমরান আয়াত নম্বর 173। এটি পড়ার কথা সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের হামলা হবে এমন খবর শুনে ইসরাউল আসাদ নামক জায়গায় দোয়াটি পাঠ করেন। আয়াতে উক্ত ওয়াকিল বলতে আল্লাহকে বোঝানো হয়েছে। ওয়াকিল মানে হলো অভিভাবক। মানুষ যখন আল্লাহর হাতে নিজেকে কোনো সংকটকালীন মুহূর্তে সোপর্দ করে, তখন আল্লাহ তাআলা নিজেই তাদের হেফাজত করা এবং সমস্যা সমাধান করার যাবতীয় দায়িত্ব পালন করেন। সুবহানাল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, নিমাল মাওলা ওয়া নিমাল নাসির। এই দোয়ার জিকির আপনারা যে কোনো সময় করতে পারেন। অসুস্থ অবস্থায়, কোনো ক্ষতির আশঙ্কায় অথবা শত্রুর হাত থেকে মুক্তির জন্য এই দোয়া বিশেষ কার্যকর। এই দোয়ায় আল্লাহর কাছে সরাসরি কিছু চাওয়া হয় না, আল্লাহই যথেষ্ট এবং উত্তম সাহায্যকারী। অন্য দোয়ার মতো আল্লাহর কাছে কোনো আবেদন করা হয় না। দোয়াটি এত গুরুত্বপূর্ণ যে হজরত ইব্রাহিম আলাইহিস ওয়াসাল্লাম ও প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কঠিন সময়গুলোতে এই দোয়া পড়তেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন ইব্রাহিম আলাইহিস ওয়াসাল্লামকে আগুনে ফেলা হয়েছিল, তখন তিনি দোয়াটি পাঠ করেছিলেন, ফলে আগুন তার জন্য শীতল হয়ে পড়েছিল। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমি আলোচনা করব আমলটি আপনারা কিভাবে করবেন। আমলটি করার জন্য প্রথমে আপনারা 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, এরপর 11 বার সুবহানাল্লাহ পাঠ করবেন। এরপর এই দোয়াটি অর্থাৎ হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, নিমাল মাওলা ওয়া নিমাল নাসির, এই দোয়াটি 3 বার পাঠ করবেন। এরপর পুনরায় 3 বার দুরূদ শরীফ এবং 11 বার সুবহানাল্লাহ পাঠ করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার বিপদের কথা, আপনার অসুস্থতার কথা উল্লেখ করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বরকতে আপনার বিপদ থেকে মুক্তি দান করবেন, আপনার অসুস্থতা থেকে সুস্থতা দান করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।